তাকে বলা হয় ফুটবলের রাজপুত্র, কেউ কেউ বলেন অভাগা রাজপুত্র। তার নাম রিকার্ডো কাকা। এই ব্রাজিলিয়ানের ফুটবল প্রেমে বুঁদ হয়ে থাকা দর্শকদের সংখ্যা কম নয়। কাকার ক্যারিয়ার জুড়ে সেই সংখ্যা কেবল বেড়েই চলেছে। লম্বা সময় ধরে ব্রাজিলের নাম শুনলেই একটা প্রজন্মের মুখে শুধু কাকার নাম ভাসত। সেই রাজপুত্রের আজ ৪৪তম জন্মদিন। মাত্র ৮ বছর বয়সেই সাও পাওলোতে কাকার ক্যারিয়ার গড়ে ওঠে। ১৫ বছর বয়সে ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন। এমনকি যুব দলের হয়ে কোপা ডি জুভেনিল জয়ে নেতৃত্ব দেন। যুব দল থেকে মূল দলের সুযোগ পেয়েছেন ২০০১ সালের জানুয়ারিতে। জাতীয় দলের জার্সিতে ২০০২ সালের জানুয়ারিতে অভিষেক হয় কাকার। এরপর হলুদ জার্সিতে ম্যাচ খেলেন ৭৩টি, গোল করেন ২৬টি। তিনি ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অংশ ছিলেন। তবে মাত্র ১৯ মিনিট খেলার সুযোগ হয়েছে টুর্নামেন্ট জুড়ে। ক্যারিয়ার জুড়েই সম্মানিত হয়েছেন কাকা। ব্রাজিলের হল অব ফেমে ২০০৮ সালের অক্টোবরে অন্তর্ভুক্ত হয়েছেন। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ ও ২০০৯ সালে কনফেডারেশনস কাপ জেতেন কাকা। ক্লাব ফুটবলে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, সিরিয়া জিতেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও কোপা দেল রে জেতেন। ২০০৭ সালে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ছিলেন কাকা। পেশাদার ফুটবল থেকে ২০১৭ সালের ডিসেম্বরে অবসর নেন কাকা। ব্রাজিলের এই তারকাকে কেন অভাগা রাজপুত্র বলা হয় সেই কথা জানানো যাক এবার। কাকার সবচেয়ে বড় শত্রু ছিল ইনজুরি। মাত্র ১৮ বছর বয়সে সুইমিং পুলে এক দুর্ঘটনায় কাকার স্পাইনালে মারাত্মক ইনজুরি হয়। সেখান থেকে তিনি আশ্চর্যজনকভাবে ফিরে এসেছিলেন। তবে ক্যারিয়ার জুড়ে বারবার ইনজুরিতে পড়ে পিছিয়ে গেছেন অনেকটাই। তবুও ৪৪তম জন্মদিনে কাকার জন্য ভক্তদের কেবল ভালোবাসাটাই জমা আছে। ফুটবল ক্যারিয়ার শেষ করে কোচিং ক্যারিয়ারে নিজের নাম জড়িয়েছেন রিকার্ডো কাকা। ফুটবলের প্রেমে মাত্র ৮ বছর বয়সে মেতেছিলেন এই কিংবদন্তি। মত্ত করেছেন কোটি কোটি ভক্তদের। শুভ জন্মদিন ফুটবলের রাজপুত্র। মঈন হাসান, ৭১।